দাঁড়িয়ে গেলেন আসলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী নূরে চাঁদকে মুচকে গানে বললেন আল্লাহ নবী কি মনে করে চলে গেলেন আমি নবী আমার দিকে ফিরে ফিরে কি জন্য আপনি হাসেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন গুস্তাখিটা ক্ষমা করুন আল্লাহ পাক বলে পাঠিয়ে দিন হযরত ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তানাদের দুজন। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, না হলে বুঝতে পারবেন না। ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করবেন। আপনারা দেখছেন দ্বীনের নবী ইউটিউব চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পড়াবার কথা বলে দিয়েছেন আল্লাহ পাক জান্নাতের দুজনের বিয়ে খারাপ মালাই আলা ফেরেশতাদের মজলিসে ইলহাম করে দিয়েছেন। জনে বলুন সুবহান আল্লাহ। নবী জিজ্ঞাসা করেন ও হযরত জিবরাইল আমার ফাতেমা আমার আলী তাদের দুজনের বিয়েতে কতজন ফেরেশতা ছিল, কতজন ফেরেশতা ছিল ইয়া রাসূলুল্লাহ কামিনাল্লাহ 70,000 ফেরেশতার সামনে আল্লাহ পাক ওনাদের দুজনের বিয়ের খবর খারাপ ইলহাম করে দিয়েছেন। জনে বলুন সুবহান। আর একটু জনে বলুন সুবহান। হুজুর কোন বর্ণনায় 40,000, কোন বর্ণনায় 70,000 ফেরেশতা। আল্লাহ এতজন ফেরেশতার সামনে দুজনের বিয়ের খবর আল্লাহ বলে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে পাঠিয়েছেন দুনিয়ায় বিয়েটা দিবার কথা। সেরে কথা হুজুর যেই বলে হুজুর জি বিয়ে করব, আমার নবী বললেন বিয়ে তো করবে, মেয়েকে দিনমোহর কি দেবে? দিনমোহরটা হলো ফরজ। দিনমোহর কি ফরজ। মাঝে মাঝে আপনাদের এলাকায় এমন কোনদিন দেখেছেন উপর জবাই কাফন করে খাটিয়ায় শুয়ে আছে ইমাম হাফেজ মৌলভী সাহেব হাজী মোড়ল এলাকার গণ্যমান্য ব্যক্তির লাশের পাশে দাঁড়িয়ে ছেলেটাকে ডেকে বলছে তোর আম্মাকে বল তোর আব্বাকে যেন দিনমোহরটা মাফ করে দেয়। কোনদিন আপনাদের এলাকায় শুনেছেন আপনারা? শুনেন না? মাফ চাইয়ে নাই দিনমোহর কি বলে? মানে 40 বছর বিয়ে হয়েছে দিনমোহর মেটে না এখনো। 40 বছর আগে সে বিয়ে হয়েছিল, খানা খরচার টাকাটাও বাকি নাকি এখন? ওটা বাকি না। বিয়ে হলো, প্যান্ডেল করলো, ওটার টাকা বাকি না। কিন্তু যাকে জন্য এত, যাকে বিয়ে করার জন্য এত কিছু, তার দিনমোহরটাই বাকি। যদি কোন স্বামীর ভাবনা হয় আমি আমার স্ত্রীর দিনমোহর দেব না, আল্লাহর শরীয়তে ওই ছেলেটার জন্য ওই মেয়েটা হারাম। সম্পর্ক করলে জিনা, বাচ্চা হলে হবে অবৈধ সন্তান। কার? যদি কোন স্বামী মনে করে আমি আমার বিবিকে দিনমোহর দেব না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো এখন আমাদের সমাজে মাযাক হয়ে গেছে। আকিকা আমাদের সমাজে মাযাক। 20 বছর বয়স হয়েছে আকিকা হয় না। ছেলেটা গরমে ঘেমে গেল, একটা এসি লাগাতে পারলে বাচ্চাটার কষ্ট কম হতো। কষ্ট মষ্ট একটা এসি কিনা 35,000 টাকা দিয়ে এসি কিনে ফেললেন বাচ্চাটার কষ্টের জন্য। বাচ্চাটার নামে একটা আকিকা দিতে পারলেন না। বাচ্চাটার নামে একটা আকিকা হলো না। আকিকা আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় 7 দিন, না হলে 14 দিন, না হলে 21 দিন তোমরা তোমাদের বাচ্চাদের পক্ষ থেকে আকিকা করে দাও। ছেলে হলে 2টো খাসি, মেয়ে হলে 1টা খাসি। এই 3 দিনের মধ্যে কোনো একদিন, যদি 3 দিনের মধ্যে কোনো একদিন দিতে না পারে, যে কোনো দিন দিতে পারে, তবে 3 দিনের মধ্যে কোনো একদিন দেওয়াটা হলো উত্তম। তা বলে এটা নয় 20 বছর পরে গিয়ে দেবে। সবই হলো, আকিকা হলো না কেন? পেটে বাচ্চা এলে স্বামী স্ত্রী যুক্তি করে কিছু টাকা বেঁধে সাইড করে দিচ্ছে কেন? সিজারের জন্য লাগবে। সিজারের টাকা আলাদা করতে পেরেছেন, আকিকার টাকা আলাদা করলেন না। কথা ঠিক না ভুল বলছেন? শরীয়তের বিধানটা মাযাক হয়ে গেল। 20 বছর বয়সে যদি হাত তুলতে বলি কত হাত উঠবে জানেন? আকিকা হয় না কোনো। এগুলো মাযাক না।
দিনমোহর এটা মাজাক না। যে জামাটা পরে ছেলে বিয়ে করতে যায় ওই জামাটার দাম হলো 7,000 টাকা। বড্ডে রে 7,000 টাকা জামা পরে বিয়ে করতে যেতে পেরেছেন, আর 5,000 টাকা দিনমোহর দিতে পারেন না? ইমাম সাহেব বা উকিল সাহেব যখন বলে কত দিনমোহর লিখবো গো, পাশ থেকে বোনাইটা হোক বা ভাই হোক বা চাচা হোক বা খালু হোক ফুপা হোক বা বন্ধু হোক, গলা বেরিয়ে বলে 2,500 টাকা করে দাও না। ভিক্ষা দিলেন নাকি? যে জামাটা পরে এসেছে ওটার দাম 7,000 টাকা, আর বলে দিনমোহর বলে 2,500। এগুলো উচিত না। বর্তমান যতই গরিব হোক 2.5 লাখের নিচে বিয়ে ওঠে না। 2-5 হাঁড়ি তো রান্না করতে হয়, কথা বলে না? এখন এক ভরি সোনার দাম 1,05,000 টাকা। বাপ মা কষ্ট করে হলো হাফ ভরিও তো দেয় না, ওটা দেয় না। বর্তমান যতই গরিব হোক 2-2.5 লাখের নিচে বিয়ে ওঠে না, আর দিনমোহর বলে 2,500। 1,20,000 খরচা করে গ্রামের লোককে দাওয়াত করে খাওয়াতে পেরেছো, কষ্ট হয়নি? বিবিকে 5,000 দিনমোহর দিতে গেলে কষ্ট হয়ে যায়। যতই গরিব হোক 5,000 এর নিচে দিনমোহর বাঁধবেন না। আর ধনী যদি হয় 10,000 বাঁধেন, 20,000 বাঁধেন, 30,000 বাঁধেন, 40-50,000 দেন। আপনার বিবিকেই তো দিচ্ছেন। কখন দেবেন? যখন বিয়ে পড়ায় তখন দিয়ে দেন, তা না হলে দাম্পত্য জীবনের প্রথম রাত বাসর রাত্রিতে দেন। বিবি যদি মাফ করে তো মাফ, তাছাড়া মাফের কোনো গল্প নাই। দিনমোহরটা হলো ফরজ। হযরত আলীকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার মেয়েকে বিয়ে করবে, দিনমোহর কি দেবে? হুজুর কিচ্ছু না। তাহলে হবে কি করে? দিনমোহর মানে কিচ্ছু না। নবী বলছেন কেন? ওই বদরের যুদ্ধে তুমি লোহার বল্লম পেলে একটা, লোহা ওটা বিক্রি করে দাও, যার তখনকার বাজার মূল্য ছিল 4 থেকে 5 দিরহাম। সেটা কথা চিন্তিত, এই টাকায় কি হবে? হযরত আলী দিনমোহরের জন্য বিক্রি করার জন্য বার হয়ে গেলেন। ও যুবক, মদিনা শরীফে জমিনে ঘুরতে লাগলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মুলাকাত হয়ে গেল। হযরত উসমান জিজ্ঞাসা করলেন, ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় কোথায় বার হয়ে গেলেন? এমন সময় কোথায় যাবেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দেন, ও রাসূলুল্লাহ সাহাবী, আল্লাহ নবীর মেয়েকে বিয়ে করব, আল্লাহ নবীর মেয়েকে দিনমোহর দেব। আমি আলী, আমার কাছে এমন কিছু নাই, এটা বিক্রি করার জন্য বার হলাম, এটা বিক্রি করব বলে বার হয়েছি। হযরত উসমান ইবনে আফফান জানিয়ে দেন, এটা কি আমাকে বিক্রি করবেন? আপনাকে বিক্রি করব। কত দাম এটা? আপনি আমাকে কত দেবেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 500 দিরহাম দিয়ে ওটাকে কিনে নিলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। 4-5 দিরহামের জিনিস 500 দিরহামে কিনেছে। কিছুক্ষণ গল্প করে ওই লোহার বল্লমটা খুশি হয়ে আবার ওনাকে হাদিয়াই দিয়ে দিয়েছেন। জনে বলুন। কোন বর্ণনা এসেছে যুদ্ধ করার লোহার জামাটা বিক্রি করতে পারা হয়েছে 400 দিরহাম। 400 রূপোর মুদ্রা দিনমোহর দিয়েছিলেন। 100 দিরহাম ছিল আনুষঙ্গিক খরচা, বিয়ের হয়েছিল। বিয়ে হয়ে গেল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের হাতে একটা হালুয়া করেছিলেন। জোরে বল। নবী পাকের মেয়ের বিয়েতে নবী পাক নিজে হাতে হালুয়া করেছে, বলেন আলহামদুলিল্লাহ। আর খাজো নবী পাক নিজে হাতে ছিটিয়েছে। আপনাদের এলাকায় বিয়ে হলে খাজো প্যাকেট করে দেয় না, অনেকে মোটো মোটো করে হাতে হাতে দিয়ে দেয়, তাই তো? একটু ছিটিয়ে দেবেন। এই লোক বসে আছে, এমন ছিটে না কোলে কোলে পড়ে। খাজুর ছিটিয়ে দেওয়াটা হলো সুন্নাহ। বিয়েতে খাজুর ছিটিয়ে দেওয়াটা কি সুন্নাহ। আর এমন জোরে ছিটাও না প্যান্ডেলের বাইরে না চলে যায়। আস্তে করে দাও, লোক উঠিয়ে উঠিয়ে খাবে। বিয়ে হয়ে গেল, দুজনকে ঘরে নবী পাক বসালেন। কিতাবে এসে কম বেশি 3 দিন ধরে ওলিমার খাওয়ানো হয়েছিল। বলুন না সুবহানাল্লাহ। দুজনকে বসিয়ে নবী পাক লালা শরীফ দিলে, লালা শরীফ নিয়ে দুজনের গায়ে নবী পাকের লালা শরীফ নিয়ে ছিটিয়ে দিলে, দোয়া করে দিলে।
হাদিস শরীফে এসেছে নবী পাক প্রায় নবীর মেয়ের ঘরে যেতেন। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী পাকের মেয়ে কটা? নবী পাকের মেয়ে কটা? আমাদের নবী পাকের মেয়ে হলো কটা? চারটে। হযরতে যায়েনব, হযরতে রুকাইয়া, হযরত উম্মে কুলসুম আর হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। মেয়ে যদি হয় চারটে, এক মেয়ের ছেলেদের আলোচনা, বাকি তিনটে মেয়ের ছেলেগুলো কই? ওনারা তো নবী পাকের মেয়ে ছেলে, কথা বলে না। তানাদের কথা তো কেউ বললো না, তানারা তো নবীর মেয়ের ছেলে। এক মেয়ের ছেলেদের কথা সবাই বলে, বাকি তিনটে মেয়ের ছেলেগুলো কই? বাইরের কেউ না, ঠিক না ভুল বলছি? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার ছেলে কটা বলেন? ছেলে তিনটে ছেলে। কটা ছেলে? হযরতে হাসান, হযরতে হুসাইন আর হযরতে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। এই হযরতে মুহসিন ছোট ছেলে, উনি বাচ্চা বেলায় ইন্তেকাল হয়ে গেছে, ওইজন্য ওনার আলোচনাটা কম। নবী পাকের মেয়ে হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামী হযরতে আবুল আস ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা, ছেলে একটা নাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, কম বেশি 4 বছর বয়সে ইন্তেকাল হয়ে গেলেন, আলোচনাটা কম। মেয়ে একটা নাম হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিস শরীফের কিতাব এসেছে আমাদের নবী পাক মাঝে মাঝে উনাকে পিঠে করে রাসূলুল্লাহ নামাজ পড়তেন। আরেকটু জোরে বলবেন না? যেমন ইমাম হাসান হুসাইন কে নিতেন। জোরে বলুন। আল্লাহ নবী নবাবে শরীফে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাতার একদিক থেকে আর একদিকে ছুটে ছুটে চলে যায়, কাতার একদিক থেকে আর একদিকে ছুটে ছুটে চলে আসে। আল্লাহ নবী সিজদায় চলে গেলেন, আল্লাহ নবীর নূরে পিঠে দিয়ে গিয়ে বসে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথাটা তুলতেন না, সিজদা থেকে মাথাটা উঠাতেন না। আমার হাসান হুসাইন পড়ে যাবে, হাসান হুসাইন কষ্ট পাবে। আল্লাহ নবী তাসবিহ খানা বাড়িয়ে দিলেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ নবী নূরে পিঠে দে হাসান হুসাইন বসে আছে। আল্লাহ নবী তাসবিহ খানা বাড়িয়ে দিলেন। ও যুবক, হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পিঠ থেকে উঠে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে উঠে গেলেন। নবী আমার বৈঠকে থাকলেন, ওনারা দুজন কোণেতে বসে গেলেন, গলাটা জড়িয়ে নিলেন, কাঁধেতে উঠে গেলেন। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীকে জড়িয়ে দাঁড়িয়ে থাকলেন। অনেক সময় সাহাবারা নামাজ হারাতে হাতটা বাড়িয়ে দিয়ে টানতেন, আল্লাহ নবী নামাজ হারাতে সাহাবাদের দিকে ঘুরে গিয়ে আল্লাহ নবী ইশারা করে মানা করতেন, ওদের দুজনকে টেনো না, ওদের দুজনকে সরাও না, আমি নবী আমার সাথে খেলতে দাও। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। নবী পাক নামাজ হালাতে মানা করতেন, টেনো না, ওদের দুজনকে আমার সাথে খেলতে দাও। জোরে বলুন। অনেক সময় পিঠে বসে থাকলে সরকারে দো আলম সিজদা থেকে ওঠার আগে এই হাতটা পিঠের কাছে নিয়ে দুজনকে জড়িয়ে ধরে নিচই রেখে সিজদা থেকে উঠতেন। জোরে বলুন। নবী পাকের মেয়ে হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। দ্বিতীয় হিজরি 21 বছর বয়স হযরত রুকাইয়া ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বদরের যুদ্ধের দিন, বদরের যুদ্ধের দিনে ওনার ছেলে ছিল একটা, নাম রাখা হয়েছিল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। বাচ্চা বেলায় ইন্তেকাল হয়ে গেলেন, আলোচনাটা কম।
নবী পাক তৃতীয় হিজরিতে আরেকটা মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলার সাথে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নবী বিয়ে দিয়ে দিলেন। ওনাদের কোনো ছেলে মেয়ে ছিল না, ছেলেও নাই মেয়েও নাই। উনি নবম হিজরিতে 27 বছর বয়সে ইন্তেকাল করেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আল্লাহ যদি আমাকে আরো মেয়ে দিতেন আমি নবী আমার উসমানের সাথে তার বিয়ে দিয়ে দিতাম। বলুন না সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ছেলে 3টে মেয়ে 2টো, হযরতে যায়েনব আর হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা ছেলে 3টে, হযরত ইমাম মুহসিন ছোট ছেলে, বাচ্চা বলে ইন্তেকাল হলেন। আলোচনাটা কম। নবী পাক বিয়ে দিয়ে দিলেন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা। কে হযরতে ফাতিমা? আমার নবী বলে আমার ফাতিমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী। জোরে বলো আল্লাহ। নবী সাহাবাদের লেওয়াজ করেন, ও বাবা সামা, কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, কোনো আশেরা থাকবে না, কোনো ছেমো থাকবে না। যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশে আজিমে ছায়া যাবে, আর কোনো ছায়া থাকবে না। যে কিয়ামতের ময়দানে সূর্য খারাপ মানুষের মাথার আধা উঁচুতে নেমে আসবে, সূর্যের 12টা মুখকে খুলে দেওয়া হবে, সূর্যের তাপে জমিন পুরো লাল তামা হয়ে যাবে। সূর্যের তাপে দে বান্দা বান্দিনের মাথার ঘেনুগুলি ফুটে ফুটে কারো নাক দিয়ে, কারো কান দিয়ে, কারো মুখ দিয়ে ছোবা ছোবা হয়ে জমিনের মধ্যে পড়তে থাকবে। যে কিয়ামতের ময়দানে সূর্যের তাপে দে জমিনটা লাল তামা হয়ে যাবে। ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দেন, তাবরানী শরীফের মধ্যে পাওয়া যায় কিয়ামতের ময়দানে একটা আওয়াজ হয়ে যাবে, ইয়া আলাল মাশার ইয়া আলাল জামে। এই হাশরবাসী কচ্চু আফসারগম রাকিসু রুসাগম, মাথাটা নিচের দিকে করে নাও, কচ্চু আফসারগম চোখ দুটোকে বন্ধ করে নাও। হাত্তা তামুরা ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা হাশরের ময়দান থেকে কেটে কেটে যাবে। সাবউন আলফার জারিয়াতু মিনাল হুরুল ইন, 70,000 হুর গান দিয়ে গানবে হযরত ফাতিমাকে আল্লাহ পাকের জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আল্লাহ আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। কিয়ামতে গায়েবী আওয়াজ হবে, নাকিসু রুসাকুম, এ হাশরবাসী এই মাথাটাকে তোমরা নিচের দিকে করে নাও। কত্তু আফসারাকুম, আর চোখ দুটোকে বন্ধ করে নাও। কেন? হাত্তা তামুররা ফাতিমা বিনত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর মেয়ে এখন এখান থেকে পার হবে। মাথা হেড করে না, ওদিকে দেখো না। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলে 70,000 জারিয়াতু মিনাল হুরিল ইন, 70,000 হুর ওনার পিছনে গার্ড দিয়ে জান্নাতে নিয়ে যাবে। এত শান আল্লাহ ওনাকে দিয়েছেন। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এত ইজ্জত আল্লাহ ওনাকে দান করেছে। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হযরতে হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস শরীফ এসেছে। উনি বলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার কাছে রাত্রিরে এমন একজন ফেরেশতা এসেছিল যিনি এর আগে দুনিয়ায় কোনোদিন আসেন না, খালি আমার সাথে মুলাকাত করার জন্যই এসেছে। বলুন না সুবহানাল্লাহ। আমার সাথে মুলাকাত করলো, সালাম দিল, আর আমাকে সে বলে গেল অবশ্যই উনি আমাকে সাক্ষী দিল, বাশারাত দিল, সুসংবাদ দিয়ে গেল কিসে? বিআন্না ফাতিমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। সে ফেরেশতা বলে গেল হুজুর আল্লাহ আপনার ফাতিমাকে জান্নাতের সমস্ত মহিলাদের রানী করেছেন। জোরে বলা গেল না। আর ওয়া আন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, আর আমার হাসান আর হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার। আরেকটা রওয়ায়াত হুযায়ফা ইয়ামানি থেকে এসেছে, উনি ওনার মাকে বলে আম্মা কতদিন আমি নবীর দরবারে যাইনি,
একটু আমার প্রিয়জন নবীর দরবারে যেতেই হবে। মা বললেন কেন বাবা? না আম্মা যেতেই হবে, হয়তো নবী আমার উপর রাগান্বিত করে। কতদিন নবীর কাছে যাই, মা নবী পাকের দরবারে যাব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাগরিবের নামাজ পড়ব আর আমার আর আপনার মাগফিরাতের দোয়া চেয়ে চলে আসবে। কতদিন নবী দরবারে যাই। তিনি বলছে ফাউসাল্লিয়া মাহুল মাগরিবা ও আসআলুহু আন ইস্তাগফিরা লি ওয়া লাক। মা নবী পাকের সাথে মাগরিব পড়ব আর আমার আর আপনার মাগফিরাতের দোয়া চাইব। মা অনুমতি দিলেন। হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা সরকারে দো আলমে দরবারে গেলেন, কিতাব এসেছে ফাতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লাইতু মাহুল মাগরিবা। নবী পাকের দরবারে এলে মাগরিবের নামাজটা পড়লেন। নবী পাকের পিছনে বসে আছে, নবী এই ওঠেন দেখা করবেন আর দোয়া চাইবেন, হুজুর আমার আর আমার মায়ের মাগফিরাতের দোয়া করে দেন। নবী পাক মাগরিব পড়ে নামাজ নফল পড়তে পড়তে এশা হয়ে গেছে। নবী ওঠেন না, উনিও বসে আছে অপেক্ষায়, কখন যে বলি নবীকে। অনুমতি এনেছিল মায়ের কাছে মাগরিব পড়ে চলে আসলে ঈশা হয়ে গেল। নবী পাকের সাথে ঈশাও পড়ে এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি উঠেছে, বাড়ির দিকে যান। উনিও পিছনে উঠে নবী পাককে ধরবে বলে তাড়াহুড়ো করে হেঁটেছে। নবী পাক না ঘুরেই বলছে মান হাজা, মান হাজা কে? উনি জবাব দিবার আগে আমার নবী বলে দিচ্ছেন হুযায়ফা। তুমি কি হুযায়ফা? জোরে বলো। নবী কিন্তু ঘাড় ঘোরাচ্ছেন না, পিছনে কি খালি বলেছে মান হাজা, ঘোরান নাই। উনি উত্তর দিবার আগে আমাদের নবী বলছেন হুযায়ফা, তুমি কি হুযায়ফা? কুলতু নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি হুযায়ফা। আমার নবী বলছেন ক্বালা মা হাজা, এ হুযায়ফা কি মনে করে এলে? উনি উত্তর দিবার আগে আমার নবী বলছে গফরাল্লাহু লাকা ওয়া লি উম্মিকা, যাও আল্লাহ তোমাকে maaf করে দেন, তোমার মাকে maaf করে দেন। যারা বলবেন না ওইটা বলার জন্যই তো বসে আছে। মাগরিব পড়েছে, এই ওঠেন হলো না, ঈশা হয়ে গেল। নবী চলে এসে হুজুরাই ছুটছেন, বলবে হুজুর দোয়া করে দেন। উনি বলার আগে আমার নবী বলছেন যাও গফরাল্লাহু লাকা ওয়া লি উম্মিকা, যাও আল্লাহ তোমাকে maaf করেন, তোমার মাকে maaf করেন। উনি যেটা আশা করে চেয়ে এসেছে মাকে বলে, নবীকে বলার আগেই নবী দোয়া করে দিয়েছেন। জোরে বলো, আর একটু ভালোবাসায় বলা গেল না। বলে আমার নবী বলে হুযায়ফা আমার কাছে এমন একজন ফেরেশতা এসেছিলেন যিনি এর আগে কোনদিন দুনিয়ায় আসে না। আমাকে এসে বলে গেল আমার ফাতেমা সমস্ত জান্নাতের মেয়েদের রানী, আর আমার হাসান আর হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার। বলুন না সুবহানাল্লাহ। নবী পাক প্রায় মেয়ের বাড়ি যেতেন, আমি আমার মেয়ের জন্য কি কুরবানি দিতে পারি? হুজুর এখনো কিছু খবর হয়নি। নবী বলে এসেছিলেন যদি কোনো আওলাদ হয় আমার বিনা অনুমতিতে কিচ্ছু করো না। ইমামে হাসান কালা দুনিয়ায় পাঠালে, ওনার নারীটা কাটা হলো আর একটা হলদে কাপড় ওনাকে জড়ানো হয়েছিল। সরকারে দো আলম গেলে গিয়ে খবর নিলে বলে হুজুর পুত্র সন্তান কই দেখি। নবী তাম্বি করে মানা করলাম, হুজুর উপায় ছিল না। নবী এই তাড়াহুড়ো করে হলদে কাপড়টা খুলিয়ে দিয়ে সাদা একটা কাপড় জড়িয়ে দিলেন, সাদা কাপড়। আর লালা শরীফ নে নবী পাক ইমাম হাসানের মুখে দিলে। নবী পাকের লালা শরীফ জোরে বলো, একটু খাজুর চিবিয়ে লালা শরীফ বলা খাজুর দিয়ে কানেতে আজানটা রাসূলুল্লাহ দিয়ে দিলেন। ইমামে হুসাইনও যখন এলে নবী পাককে লালা শরীফ দিয়েছিলেন। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। আর আজান নবী দিন হাদিস শরীফে এসেছে আনা বিরাফি রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি হুজুরিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা হিনা ওয়ালিদা। ইমামে হাসান আর ইমামে হুসাইন যখন হলে ওনাদের কানেতে আযানটা রাসূলুল্লাহ দিয়েছিলেন। আকিকাও নবী করলেন, আকিকা ওটা নবী করেছে। হাদিস শরীফের কিতাব এসেছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসান ওয়াল হুসাইন বিকাফশাইনি কাফশাইন। নবী পাক ইমামে হাসান হোসেনের পক্ষ থেকে দুটি করে দুম্বা নবী আকিকা দিয়েছিলেন। যেটা বলবেন। আর একটা বর্ণনা এসেছে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মা বলছে, কে বলে
أنها قالت أكى رسول الله صلى الله عليه وسلم عن حسن ساعتين وعن حسين ساعتين ذبحهما يوم السبت নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদের জন্মের 7 দিনে দুটো করে ছাগল আকিকা দিয়েছিলেন ছাগল জোরে বলো বললেন আলহামদুলিল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলে মুসনাদ আহমদ ইবনে হাম্বল শরীফের হাদিস নবী হাসান হোসেনকে ছেলে বলতেন মাঝে মাঝে নবী দুজনকে বলতেন হাজা ইবনায়া এ দুটো আমার ছেলে মাঝে মাঝে বলতেন এ দুটো আমার ছেলে আমার মেয়ের ছেলে জোরে বলো নবী পাক গেলেন গিয়ে বললেন আরুনি ইবনি আমাকে আমার ছেলেটাকে দেখাও ইমামে হাসানকে দেখানো হলো নবী পাক নিয়ে বললেন মা সাম্মাইতুকু কি নাম রেখেছো সেটা কথা বললে সাম্মাইতুহু হার নবী বললেন লা বাল হুয়া হুসাইন এর নামটা তুমি হুসাইন হাসান বাল হুয়া হাসান এর নামটা তুমি হাসান রেখে দাও বলো সুবহানাল্লাহ ইমামে হুসাইন যখন এলে আমাদের নবী আবারও গেলেন গিয়ে বলে আরুনি ইবনি আমাকে আমার ছেলেটাকে দেখাও মা সাম্মাইতুহু হারবা নবী বললেন লা বাল হুয়া হুসাইন এর নামটা তুমি হুসাইন রেখে দাও জোরে বলবেন না হাদিস শরীফে এসেছে এই দুটো নাম ওনাদের রাখার আগে দুনিয়ায় কারো রাখা হয়নি المفضل رضي الله عنه قال ان الله حسب اسم الحسن والحسين حتى سمع بهما النبي صلى الله عليه وسلم ابني الحسن والحسين নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের দুজনের হাসান হোসেন নাম রাখার আগে এই দুটো নামকে আল্লাহ লুকিয়ে দিয়েছিলেন ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা হাজাবা ইসমাল হাসান আল হোসেন আল্লাহ এই হাসান হোসেন নাম দুটোকে আল্লাহ লুকিয়ে দিয়েছিলেন জোরে বলো আরেকটা বর্ণনা এসেছে আন ইমরান বিন সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা ক্বালা আল হাসান আল হুসাইন ইসমান মিন আসমাই আহলিল জান্নাত এই হাসান আর হুসাইন এই দুটো নাম হলো জান্নাতীদের নাম জোরে বলবেন না হাসান আর হুসাইন ইসমান মিন আসমাই আহলিল জান্নাত জান্নাতীদের নাম লাম ইয়াকুনা ফি জাহেলিয়াতে এই নাম ওনাদের ডাকার আগে জাহেলি যুগে কারোর জন্য ব্যবহার হয়নি জোরে বলো আরেকটু জোরে বলা গেল না কোন ইমামে হাসান হোসেন কি ইজ্জত আল্লাহ দুজনকে দিয়েছেন নবী এত ভালোবাসতেন দুজনকে আল্লাহ নবী হযরত ফাতেমার ঘরে চলে গেলেন ও আমার মুনব্বী বাজানেরা মায়েরা বোনেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার ডাক দিয়ে দিন ও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমার হাসান হোসেন কোথায় আমার হাসান হোসেন কোথায় আব্বা যান তাহলে একটু বাইরে গিয়ে দে ওদের আব্বার সাথে বাইরে গিয়ে দে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে পার হয়ে গেলেন হাসান হোসেনকে খুঁজতে খুঁজতে একটা চৌবাচ্চার কাছে দাঁড়িয়ে গেলেন হাসানে হাসান হাসানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চৌবাচ্চার পানির মধ্যে খেলা করে সামনে কিছু খাজুর রাখা আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন ও বাবা জামাতানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হাসান হুসাইনকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে চলে যাও রোদ ওঠার আগে তাড়াতাড়ি ঘরেতে নিয়ে চলে যাও রোদ উঠে গেলে আমার হাসান আমার হুসাইনের কষ্ট হবে কোন ইমামে হাসান হুসাইন কোন ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে ওয়াজ করেন সাহাবাদের নিয়ে বায়ান করেন ও আল্লাহ নবী দরবারে হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর পিয়াদি মাফ করুন হযরত হাসান হযরত হুসাইনকে খুঁজে পাওয়া যাচ্ছে না আল্লাহ নবী সাহাবাদের হুকুম করে দিলেন তোমরা এদিকে যাও তোমরা ওদিকে যাও তোমরা ওদিকে যাও আল্লাহ নবী একদিকে বার হয়ে গেলেন হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর পিছনে পিছনে যেতে লাগলেন হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আল্লাহ নবী একটা পাহাড়ের নিচে দাঁড়িয়ে গেলেন হযরত হাসান হযরত হুসাইন একে অপরকে জড়িয়ে নিয়ে জমিনের উপরে শুয়ে আছে মাটির মধ্যে শুয়ে আছে সামনে একটা বড় সাপ হা করে আছে মুখ থেকে আগুন বার হয় মুখ থেকে আগুন বার হয় আল্লাহ নবী সাপটা
হাতটাকে তাড়িয়ে দে হযরতে হাসান হযরতে হুসাইনকে উঠিয়ে নে ধুলা বালুগুলো ছাড়িয়ে দে আল্লাহ নবী চুমাকে দিলে গেলেন আল্লাহ নবী আদর করতে গেলেন হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন হুজুর আপনি কে দেন দুজনকে ভালোবাসে আল্লাহ নবী জানিয়ে দেন আল হাসান ওয়াল হুসাইন রাইহানাতা মিনাদ দুনিয়া আমার হাসান আমার হুসাইন আমার দুনিয়ার সুগন্ধি ফুল জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান আল্লাহ আল্লাহ জিন্দাবাদ কোন ইমাম হাসান হুসাইন সরকার দু আলম সাহাবাদের ওয়াজ করে আমার নবী বলে আল্লাহ পাক জান্নাতকে বলেছেন জান্নাত বিচারের পরে তোমাকে দুটো সুন্দর খুঁটি দিয়ে আমি আল্লাহ সাজাবো বললেন না কিয়ামতের যখন বিচার হয়ে যাবে সব জান্নাতীরা জান্নাতে চলে যাবে আমাদের নবী সাহাবাদের শোনাচ্ছে জান্নাত বলবে আল্লাহ আপনি আমাকে বলেছিলেন দুটো সুন্দর খুঁটি দিয়ে সাজাবে হিসাব তো হয়ে গেল দুটো সুন্দর খুঁটি দিয়ে সাজালেন না আল্লাহ পাক তখন বলে এই জান্নাত আমি আল্লাহকে তোমার মধ্যে হাসান হুসাইনকে দিই নাই আমি আল্লাহ হাসান হুসাইন এই দুজনকে দুটো সুন্দর খুঁটি করে আমি আল্লাহ তোমাকে সাজিয়ে দিলাম আর একটু জোরে বলা গেল না কোন ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হাদিস শরীফে এসেছে আনাবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া আলী ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন ইয়াউমুল কিয়ামাতি ফি কুব্বাতিল তাহতা আল আরশ আমার নবী বলে আমি আমার আলী আমার ফাতিমা আমার হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কিয়ামতের দিন আরশের নিচে গম্বুজের নিচে থাকবো জোরে বলো আরেকটা riwayat এসেছে আন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে قال তিনি বলে قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল ফাতিমাতা ওয়া আলিয়ান ওয়াল হাসান ওয়াল হুসাইন ফি হাদিরাতিল কুদসি ফি কুব্বাতিল বাইদা সাকফুহা আরশুর রহমান আমার নবী বলেছেন নিশ্চয় আমার হযরতে ফাতিমা আমার হযরতে আলী আমার হযরতে হাসান আমার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন জান্নাতুল ফেরদাউসে ধবধবে সাদা গম্বুজের নিচেই থাকবে সেই গম্বুজের ছাদ হবে আল্লাহর আরশ জোরে বলো আর ভালোবাসায় বলা গেল না আর একটু মহব্বতে বলা গেল না হযরত ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি ইজ্জত আল্লাহ দিয়ে আমার নবী বলেছেন আমি কি তাদের কথা তোমাদের বলবো না কাদের যাদের দুজনের নানা নানির থেকে উত্তম নানা নানি আর কারো নাই জোরে বলে যাদের বাপ মা হলো উত্তম যাদের মামা আর খালা হলো উত্তম যাদের ফুপু আর চাচা হলো উত্তম বলেই নবী পাক বলছেন তাদের নানা হলো দুনিয়ার বাদশা জোরে বলো না তাদের নানি হলো সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানাকে স্বয়ং আল্লাহ পাক সালাম পাঠিয়েছেন বলো আমার নবী বলে তাদের আব্বা হলো শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা তাদের মা হলো জান্নাতের সমস্ত মহিলাদের রানী তাদের মামা হলো হযরতে কাসেম হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা যাদের খালা হলো হযরতে যায়েনব হযরতে রুকাইয়া হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না তাদের ফুফু হলো হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা যাদের চাচা হলো হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা বলেই নবী বলছেন এরা সবাই জান্নাতি আর আমার হাসান হোসেন তারাও জান্নাতি কোন ইমামে হাসান হুসাইন কি ইজ্জত আল্লাহ দুজনকে দিয়েছে আল্লাহ নবী হযরতে মায়েশার ঘর থেকে বার হয়ে গেলেন হযরতে ফাতিমার বাড়ি চমকে দুনিয়াতে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরতে হাসান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কান্নার আওয়াজ খারাপ আল্লাহ নবী নূরের কানের মধ্যে চলে গেল আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করেন ও মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আমার হাসান হোসেন কেন কানে, আমার হাসান হোসেন কেন কানে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন হযরত ফাতেমা জানিয়ে দেন আব্বাজান পানি পিপাসায় কাঁদতে লেগে, পানির মশকের মধ্যে পানি নাই। আল্লাহ নবী আশপাশে সাহাবাদের বাড়িগুলো দেখলেন, কারণ বাড়ির পানি পাওয়া গেল না। আল্লাহ নবী হযরত ফাতেমাকে জানিয়ে দেন, ও মা ফাতেমা, আমার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু বাইরে পাঠিয়ে দাও। হযরত ফাতেমা পর্দার নিচে থেকে বাইরে পাঠিয়ে দেন। আল্লাহ নবী হযরত হাসানকে বুকে জড়িয়ে নিয়ে আদর করা করে নূরে জামান শরীফ চুষিয়ে দিয়ে পিপাসা মিটিয়ে নিয়ে হযরত হাসানকে ভিতরে পাঠিয়ে নিয়ে হযরত হুসেনকে ডেকে নিয়ে আল্লাহ নবী পিপাসা খানা মিটিয়ে দিলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। কোন ইমামে হাসান হুসাইন আল্লাহ নবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দরওয়াজায় দাঁড়িয়ে আল্লাহ নবী ডাক দিয়ে দেন, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে চলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কাঁধেতে উঠিয়ে নিয়ে হযরত হুসাইন চলে গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কাঁধে উঠিয়ে নিয়ে টুক 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 করে চলে যান। সাহাবারা জানিয়ে দেন, সাহাবারা শুনিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে নবী সাওয়ার দিয়ে কত বড় খবর, এত সুন্দর একটা সাওয়ারি পেয়ে দেন। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা সাওয়ারি খানা দেখে দেন, এত সুন্দর জান্নাতি সাওয়ারকে কি দেখলেন না? জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। কোন ইমামে হাসান হোসেন আল্লাহ নবীকে জানিয়ে দেন, নানা যান উটের পিঠে চাপবো না, নানা উটের পিঠে উঠবো না, নানা আল্লাহ নবী জানিয়ে দেন, ও নানা ভাই এখন উট কোথা পাবো? নানা যান উটের পিঠে চাপবো। আল্লাহ নবী নূরের হাঁটু মোবারক খানা জমিনে লাগিয়ে নে, হাত মোবারক খানা মাটিতে লাগিয়ে নে হযরত হাসান হযরত হুসাইনকে আল্লাহ নবী নূরের পিঠে উঠিয়ে নে, নানা যান আরো চাপবো, নানা যান আরো চাপবো। আল্লাহ নবী ঘোরাতে লেগেলেন, নানা যান আরো চাপবো। আল্লাহ নবী চাপাতে চাপাতে সরিয়ে নে, ও নানা ভাই এই উট অন্য কারোর জন্য নয়, এই উট অন্য কারোর জন্য নয়, এই উট হলো তোমাদের দুজনের জন্য। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ জিন্দা জিন্দা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উটের পিঠের মতন করে নবী ঘোরাচ্ছেন আর বলছে, নানা ভাই এই উট অন্য কারণ নয়, তোমাদের দুজনের জন্য। হাদিস শরীফ এসেছে, আমার নবী ঘোরাতে ঘোরাতে বললেন, নি'মাল জামালু জামালুকুহা। বলুন না সুবহানাল্লাহ, নি'মাল জামালু জামালুকুহা। নানা ভাই তোমাদের এই উট মানে আমি নবী কতই না সুন্দর। বলুন না সুবহানাল্লাহ। নবী নিজেই ঘোরাচ্ছেন আর নিজেই বলছেন, নি'মাল জামালু জামালুকুহা। নানা ভাই তোমাদের এই উট মানে আমার নবী, নবী বলছে কতই না সুন্দর। জোরে বলো। তারপরেই নবী বলছে, ওয়া নি'মাল ইদলানে আনতুমা, আর তোমরা উভয় কতই না উত্তম। জোরে বলো। তোমাদের উটও কতই না সুন্দর আর তোমরা দুজনও কতই না সুন্দর। জোরে বলবেন না? কোন ইমামে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন 40 হিজরি। 40 হিজরি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কুফা শাসন চালাচ্ছেন, হুজুর শহীদ হয়ে গেলেন হযরত শেরে খোদা আব্দুর রহমান বিন মুনজিব নালায়েক জাহান্নামী, নালায়েক জাহান্নামী তলোয়ারকে ঘাঁচ কেটে ওতে বিষ ঢুকিয়েছে, বিষ। আহা, ওতে বিষ দিয়েছে কেন? আমার নবী জামাইকে শহীদ করবে। আহা, এই তলোয়ারটাকে নিয়ে গিয়ে বিষের মধ্যে ডুবিয়ে রেখেছে। ও
কেন? এই তলোয়ারের বাড়ি মারবো যদি শহীদ না হয়, এই বিষ যদি শরীরের রক্তে মিশে গিয়েছে, এত কঠিন বিষ শরীরের গোস্তটা পচিয়ে ফেলবে। আহা, আব্দুর রহমান বিন মুনজিম ওর ইবাদত দেখতে সাহাবারা লজ্জা পেয়ে যেত। এই মুনাফিক 40 হিজরি ফজরের নামাজ কুফার জামে মসজিদের বাইরে চাদর জড়িয়ে চাদরের মধ্যে তলোয়ার লুকিয়ে শুয়ে আছে। কিতাব এসেছে সেরে কোদা ফজরের নামাজের জন্য উঠিয়ে ভেতরে গেলেন, সুন্নাত পড়লেন, ফরজ নামাজের সময় হলো, ইমামতি জায়গায় দাঁড়ালেন, এই জাহান্নামীটা পিছনে দাঁড়িয়েছে। আহা, সব যখন নামাজে মগ্ন, এই চাদরটা সরিয়ে ভিতর থেকে তলোয়ার বার করে আমার নবী পাকের জামাতাকে পিছন দিক থেকে আঘাত করে দিল। আহা, সেরে খোদা হুজুর মেহরাবে পড়ে গেলেন, গোটা মেহরাবটা রক্তাক্ত হয়ে গেল, শহীদ হলেন না, রক্তের সাথে বিষটা মিশে গেল। শহীদ হবার আগে কিতাব এসেছে শরীরের গোস্তটা খসে খসে পড়ে যেত, এত কঠিন বিষ ছিল। শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাতের অন্ধকারে ইরাকের নাজাফের জঙ্গলে হুজুরকে দাফন করা হয়েছিল। কেন? দিনের আলোয় যদি করত, মুনাফিকেরা হুজুরের লাশ মুবারকটাও কবর থেকে তুলে বেয়াদবি করত। নবীর আওলাদ, নবীর খানদান আর কুফায় থাকাটা নিরাপদ ভাবলেন না, চলে এলেন মদিনা শরীফ। ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা পায়ে হেঁটে জীবনে 25 বার খালি হজ করেছিলেন। সুবহানাল্লাহ বললেন না, 25 বার হজ করেছেন। ইমামে হাসান হুজুর আছে মদিনা শরীফ, মুনাফিকের অত্যাচারটা বেড়ে গেল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশাল শরীফের পরে সাহাবাদের যখন জানটা জ্বলতো আমার নবীর জন্য, আর সহ্য হতো না। কতদিন চেহারায় বদদোয়া দেখে, কতদিন আমার নবী পাকের নূরে চাঁদ মুখটা সাহাবারা দেখেন না। আর যখন সহ্য হতো না, ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহুর সামনে চলে আসতেন। হযরত ইমামে হাসানকে দেখলে সাহাবাদের অন্তরের জ্বলনটা মিটে যেত। কেন? আল্লাহ ইমামে হাসানকে পুরো আমার নবীর মতন দেখতে করেছে। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? কিতাবে এসেছে হযরত আবু হুরায়রা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এমন একটা সময় আমাদের যায়নি ইমামে হাসানের কাছে দাঁড়িয়ে যার আমাদের চোখ দিয়ে পানি হয়। যখন ইমামে হাসান হুজুরের কাছে দাঁড়াতাম, আমাদের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তো। কেন? আমরা যখন ওনাকে দেখতাম আমার নবীর কথাটা মনে পড়ে যেত। বুখারী শরীফের riwayat এসেছে, সাল্লা আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ আসরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসরের নামাজ পড়লেন। হুম্মা খরাজা ইয়ামশি, উনি আসরের নামাজ পড়ে একটু হেঁটে হেঁটে ঘুরছেন। ফারাওয়া হাসান ইয়ালআবু মা'আস সিবিয়ান, উনি ইমামে হাসান হুজুরকে দেখলেন বাচ্চাদের সাথে খেলছেন। সিদ্দিক একবার কাছে চলে গেলেন, ফাহামালাহু আলা আতিকি, ইমামে হাসানকে উনি নিজের কাঁধেতে তুলে দিলেন। বললেন না সুবহানাল্লাহ। তুলেই বলছেন, বি আবি, আই হযরতে হাসান, আপনার উপর আমি আবু বকরের মা-বাপ কুরবান। আমার নবী মাঝে মাঝে হাসান হোসেনকে আদর করতে গিয়ে বলতেন, আল্লাহ আমি নবী এদের দুজনকে ভালোবাসি। আল্লাহ আল্লাহ আপনি এদের দুজনকে ভালোবেসেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যারা এদের দুজনকে ভালোবাসে, আল্লাহ আপনি তাদেরও ভালোবাসবেন। আল্লাহ। মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার নবী একটা কালো চাদর রাসূলুল্লাহ নিলেন। ওই চাদরের মধ্যে হযরতে ফাতেমাকে নিলেন, হযরতে আলীকে নিলেন, হযরতে হাসানকে, হযরতে হুসাইনকে নিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। নবী পাক ওনাদের চারজনকে নিয়ে কালো চাদরটা জড়িয়ে দিয়ে আমার নবী বলেন, আল্লাহ আমি নবী এদের ভালোবাসি। আল্লাহ আল্লাহুম্মা হাউলাই আহলে বাইত, আল্লাহ এরা হলো আমি নবী আমার আহলে বাইত। আল্লাহ আমি নবী এদের ভালোবাসি। আল্লাহ আল্লাহ আপনি এদের ভালোবাসেন। আল্লাহ যারা এদের ভালোবাসে, আল্লাহ আপনি তাদেরও ভালোবাসবেন। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী ইমাম হাসান হোসেনের হাত ধরে হেঁটে হেঁটে যেতে যেতে বলছে, আমি নবী এদের দুজনকে ভালোবাসি। যারা এদের দুজনকে ভালোবাসবে তার সাথে এদের মা বাপকেও ভালোবাসবে। আমি নবী বলে দিলাম, আল্লাহর জান্নাতে তারা আমি নবী আমার সাথে এক জায়গায় থাকবে। বলেন না সুবহানাল্লাহ। কোন ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু
কি ইজ্জত আল্লাহ দুজনকে দিয়েছেন। আহা, হযরত আবু বকর সিদ্দিক ওনাকে কাঁধে তুলে নিলেন, তুলে নিয়ে বলতে বি আবি, আয় হযরতে হাসান, আপনার উপর আমার মা বাপ কুরবান। আমার নবীও মাঝে মাঝে বলতেন এদের দুজনের উপর আমার মা বাপ কুরবান। বলুন না সুবহানাল্লাহ। বলেই বলছেন শাবিহুন বিন নবী, আয় হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা, আপনি কিন্তু পুরো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন দেখতে। শাবিহুন বিন নবী, আপনি কিন্তু পুরো নবীর মতন দেখতে। লা শাবিহুন আলী, আপনি কিন্তু হযরত আলীর মতন দেখতেন না। শেরে খোদা হুজুর পাশেই ছিলেন, উনি শুনে ওয়া আলীহুন ইয়াদহাকু, শেরে খোদা হুজুর মুচকে মুচকে হাসলেন। বলুন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে আন আনাস রাদিয়াল্লাহু তাআলা قال, তিনি বলেন কানাল হাসান ওয়াল হুসাইন আসবাহাহুম বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমামে হাসান আর ইমামে হুসাইন ওনারা দুজনেই পুরো আমার নবীর মতন দেখতে ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। আরেকটা riwayat এসেছে হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিরমিজি শরীফে এসেছে আন আলী রাদিয়াল্লাহু তাআলা ক্বালা, তিনি বলে আল হাসানু আসবাহু বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা সাদরি ইলা রাসি, ইমামে হাসান শির মুবারক থেকে নিয়ে সিনা মুবারক পর্যন্ত পুরো আমার নবীর মতন ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। আর আল হুসাইনু আসবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা আসফালা মিন যালিক, আর ইমামে হুসাইন এই সিনা মুবারক থেকে নিয়ে কদম মুবারক পর্যন্ত পুরো আমার নবীর মতন ছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী মাঝে মাঝে ইমামে হুসাইনকে জড়িয়ে ধরে কাঁদতেন আর বলতেন ওহিব্বুহু ফায়ুকতালু, আমি নবী আমার হুসাইনকে ভালোবাসি, যদিও তাকে শহীদ করে দেবে, আমি নবীকে ভালোবাসি। আরেকটা riwayat বুখারী শরীফ থেকে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে, যখন হযরত ইমাম হোসেন হুজুরের এই শির মুবারকটা কাটা হয়েছিল, আহা 9 মুহররম আমাদের ইমাম কারবালা একটা ভাষণ দিয়েছিলেন এজিদের বাহিনীর সামনে। এজিদ বাহিনী, আমি নবীর আওলাদ কিন্তু আসেনি, তোমরা আমাকে ডেকে এনেছো, আমি কিন্তু আসিনি। চিঠি পাঠিয়ে ডেকেছো আমাকে। হুজুর কয়েকজনের দিকে তাকিয়ে তাকে বলে তুমি 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 তুমি, সব কিন্তু ইমাম হোসেন বলতে আমার চিঠির মধ্যে সই করেছো, তোমরা আমাকে চিঠি পাঠালে, চিঠিতে সই করে পাঠালে, আজকে আমাকে ডেকে নবীর আওলাদের বিরুদ্ধে তলোয়ার উঠিয়ে নিলে, তোমরা নবীর আওলাদকে এই দুঃখ দিতে পারলে তোমরা। আমি যে নবীর আওলাদ, আমি তো তোমাদের দুঃখ দিইনি, তোমরা আমাকে চিঠি দিয়ে ডেকে এনে আর আমার বিরুদ্ধে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলে। তোমরা কি ভুলে গেছো নামাজে নবীর আওলাদকে তোমরা সালাম দাও, দরুদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তুমি জানো, তোমরা জানো আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আমি নবীর আওলাদ, তোমরা নামাজে আমার উপরে দরুদ পড়ে আর নামাজের বাইরে আমার বিরুদ্ধে দাঁড়িয়েছো। কয়েকদিন পর্যন্ত কুফায়, এই কারবালায় ওই এজিদ বাহিনী ইমাম হুসাইন হুজুরের পিছনে ইক্তেদা করে নামাজও পড়েছে। আহা, ওরা আবার তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে। কারবালায় এমন একজন লোক ছিল, গোটা নবীর খানদানকে কারবালায় ওরা শহীদ করেছে। একজন খালি পুরুষ ফিরেছিলেন, নাম হলো আলী আওসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমামে হুসাইনকে আল্লাহ 3টে ছেলে দিয়েছিলেন, বাপ হলেন হযরতে আলী। এই আলী নামটাকে এত ভালোবেসেছিলেন, প্রথম ছেলে হলো নাম রেখে দিলেন আলী, আবার ছেলে হলো নাম দিয়ে দিলেন আলী, আবার ছেলে হলো নাম দিয়ে দিলেন আলী। 3টে ছেলে, 3টের নামই আলী। ওর জন্য প্রথম বড়টাকে বলা হয় আলী আকবর, মেজরটাকে বলা হয় আলী আওসাদ, ছোটটাকে বলা হয় আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। বড় আর ছোট কারবালায় শহীদ হয়ে গেছিলেন। মেজো 14 বছর বয়স, কম বেশি আলী আওসাদ, যাকে দুনিয়ার লোক চেনে যাইনুল আবেদিন, ওটা ওনার নাম না। উনি কারবালা থেকে ফিরে এত ইবাদত করতেন, লোকে ডাকা শুরু করে দিল যাইনুল আবেদিন, মানে উনি হলেন ইবাদতকারীদের সৌন্দর্য। জোরে বলুন। উনি কারবালা থেকে ফিরে বেশি কথা বলতেন না, একা একা থাকতেন। লোক গেলে হুজুর কেঁদে ফেলতেন, আমাকে দুনিয়ার কোন জিনিসে দেখো না, আমাকে
দুনিয়ার কোন জিনিসে জড়াও না আর আমাকে, যে দুঃখ আমি জীবনে পেয়েছি আর আমাকে দুঃখ দিও না। কারবালায় যে দুঃখ আমি পেয়েছি, ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে গিয়েছিল, ওনার আব্বা ইয়াকুব আলাইহিস সালাম কেঁদে কেঁদে চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছিলেন। ইউসুফ আলাইহিস সালামের জন্য যদি এই হয়, আমি জাইনুল আবেদিন, আমার গোটা খানদানের ইউসুফ তো চলে গিয়েছে। আমি চোখে দেখেছি আমার নবীর আওলাদদের শহীদ করেছে, আর আমাকে দুনিয়ার কোন জিনিসে দেখো না। কারবালায় যারা শহীদ করেছিল তাদের মধ্যে একজন 1 তারিখে কষ্ট পেয়ে জাইনুল আবেদিনের দরবারে চলে গেলেন, গিয়ে বললেন, হুজুর আমি বড় পিপাসিত হয়ে গেছি, যারা আমার নবীর আওলাদে ফোরাত নদীর পানিটা বন্ধ করে দিয়েছিল, তারা হুজুরের দরবারে গিয়ে বলে, হুজুর আমি বড় পিপাসিত। হুজুর জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা বললেন, এনাকে পানি দাও। পানি দিয়া হলো, হুজুর আরো পান করব, আরো পানি দাও, আরো পানি দিল, হুজুর আরো পান করব, হুজুর আরো পানি দাও, আরো পানি দিয়েছে। আমাদের ইমাম বললেন, এই ব্যক্তিটাকে অনেক টাকা পয়সা, কাপড়, খাবার একটা উটের পিঠে তুলে দিয়ে দাও, অনেক মাল সামান দিয়েছে। টুক 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 করে কিছুটা গিয়ে হুজুরের এই ব্যবহার আর সহ্য করতে পারলো না, আবার ফিরে এসেছে। দরবারে এসে সালাম দিয়ে বলে, হুজুর হয়তো আপনি আমাকে চিনতে পারেন, যদি চিনতেন আপনি আমার সাথে ব্যবহার করতেন না। হুজুর বললেন, কেন না, আপনি মনে আমাকে চিনতে পারেন। হযরত ইমাম জাইনুল আবেদিন আলী আওসাদ রাদিয়াল্লাহু তাআলা হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমাদের ইমাম কাঁদছেন আর বলছেন, আমি তোমাকে তো কারবালার জমিন থেকে চিনেছি, আমার খানদানকে তোমরা ফোরাত নদীর পানি আটকে দিয়েছো, আমার চোখের সামনে গোটা নবীর আওলাদদের শহীদ করে দিয়েছো। লোকটা কাঁদছে আর বলছে, হুজুর আপনি যখন আমাকে চিনতেই পেরেছেন, সেদিন তো আপনাদের পানি আমরা পান করতে দিন, আজকে আমাকে পানি দিলেন। হুজুর কাঁদছেন আর বলছেন, ফয়সালা তো কিয়ামতে হবে, সেদিন ব্যবহারটা তোমাদের ছিল, আজকের এই ব্যবহারটা আওলাদে রাসূলের ছিল। জোরে বলো না, আর একটু জোরে বলা গেল না। আমি আলী আওসাদ জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা এর বদলা আমি দুনিয়ায় নেব না। বিচার তো কাল কিয়ামতের ময়দানে নানা জানের সামনে আল্লাহর আদালতে হবে। উনি একা ফিরেছে, আর কেউ ফেরে না। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালা জমিনে দাঁড়িয়ে কাঁদছেন আর ভাষণ দিচ্ছে। আহা, হুজুর এই শির মুবারকটাকে জিসিম শরীফ থেকে ওরা আলাদা করে দিয়েছে। আহা, যদি জানতো নবীর আওলাদের কি মাকাম, যে ইমামে হুসাইনকে নবী জড়িয়ে ধরে চুমা খেতেন, আদর করতেন, ভালোবাসা দিতেন। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলা গেল না। এত ভালোবেসেছেন নবী দুজনকে, এত মোহাব্বত করেছেন আমার নবী দুজনকে। নবী পাক ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার বাড়ির পাশ থেকে যাচ্ছেন, হাসান হুসাইনের কান্নাটা আমার নবী শুনে ফেললেন। আমার নবী দাঁড়িয়ে গিয়ে ডাক দিয়ে ভেতরে গেলেন। আমার নবী বললেন, ফাতিমা আলাম তা'লামি আন্নাল বুকা ইউজিনি, আলাম তা'লামি আন্নাল বুকা ইউজিনি। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা, তুমি জানো না হাসান হোসেনের কান্নাটা আমি রাসূল সহ্য করতে পারি না, এদের কান্নাটা আমাকে বড় কষ্ট দেয়। আহা, হযরত ইমাম হোসেন হুজুরের এই শির মুবারকটা প্রথমে নিয়ে গিয়েছিল কুফা। কাফের জাহান্নামী উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, কাফের একটা কাফের জাহান্নামী উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমাদের ইমামের শির মুবারকটা নিয়ে গিয়ে একটা খাঞ্চার উপর রেখেছিল। এই খাঞ্চার উপর রেখে হুজুরের এই ঠোঁট মুবারকে, হুজুরের চেহারা মুবারকে কঞ্চির বাড়ি আঘাত করেছিল। আর হুজুরের এই মুখটা দেখে নোংরা নোংরা ভাষায় গালি দিচ্ছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারলেন না। বুখারী শরীফে এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ওতি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বিরাসিল হুসাইন বিন আলী আলাইহি ওয়াসাল্লাম ফাযুইলা ফি তাসতিন ফাজআলা ইয়ানকুতু আলাইহি ওয়া ক্বালা ফি হুসনিহি শাইআন। সামনে একটা খাঞ্চার উপর মাথা রাখা হলো, খাঞ্চার চতুর্দিকটা মোড়া ছিল। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কঞ্চিবাদী হুজুরের শির মোবারকের উপর আঘাত করছে। আহা, আমাদের ইমামের শির মোবারকের উপর আঘাত করছে। আমাদের নবী বলেন,
মুস্তাদরাকে হাকিম শরীফের হাদিস এসেছে, শেরে খুদা হুজুর বলেন নবী আমাকে বলেছেন ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাত, নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে আমাদের নবী পাক বলেছেন আনা। শেরে খুদা বলছেন হুজুর আমাকে বলেছেন তুমি। ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, বলুন না সুবহানাল্লাহ। শেরে খুদা বলতে আমি নবীকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে তারা? বলেন না সুবহানাল্লাহ। হাসান হোসেনের কথা শুনে বুক ফেটে চোখে পানি চলে আসে, তাদের দুটো কথা শুনলে চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। এটা ভালোবাসা, এটা প্রেম, এটা মোহাম্মত। শেরে খোদা বলছে ইয়া রাসূলুল্লাহ ফামুহিব্বুনা, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? যারা আমাদের এত ভালোবাসে, প্রেম করে, কোটি কোটি টাকার মালিক, আহলে বায়াতের দুটো কথা শুনবে বলে কাদা ধুলোওয়ালা চটে বসে পড়েছে। আহা ভালোবাসা, প্রেম, দিওয়ানা হয়ে বসে আছে। যেই বলেছে ফামুহিব্বুনা, হুজুর ভালোবাসার লোক আমাদের নবী বলেছিলেন আলী কলামি ওয়ারাইকুম, ভালোবাসার লোকগুলি আমাদের পিছনে পিছনে সাথে আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ কাতারে আমাদের কবুল করে না, বলেন না আমিন। একটু জোরে বলা গেল না? আল্লাহুম্মা আমিন। আর একটা হাদিস শরীফ এসেছে তাবরানী শরীফের রিওয়ায়াত, আমাদের নবী পাক বলে আনা ওয়া আলী ওয়া ফাতিমা ওয়া হাসান ওয়া হুসাইন মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা নাকুলু ওয়া নাশরু। আমাদের নবী বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার আলী, আমার হযরতে ফাতেমা, আমার হযরতে হাসান, আমার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মুজতামিউন ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা, মুজতামিউন নবী বলে একত্রিত হব। ভালোবাসা ওমান আহাব্বানা, যারা আমাদের ভালোবাসে একত্রিত হব কোথায়? ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের ময়দানে। জোরে বলে আল্লাহ কাতারে আমাদের কবুল করে না, বলেন না আমিন। ভালোবাসায় বলা গেল না? নবী বলে একত্রিত হয়ে কি করব না কলু, নবী বলছেন খাবো, বানাশরু বাদ পান করব, খাবো আর পান করব। কতক্ষণ? হাত্তা ইফরাগা বাইনাল ইবাদ, নবী বলে কিয়ামতের হিসাব ফুরিয়ে যাবে, আমাদের খাওয়া আর পান করা তখনও চলতেই থাকবে। আর একটু ভালোবাসায় বলা গেল না? সেই নবীর আহলে বায়াতের ভালোবাসা এসে বসে গেছে, সেই নবীর আওলাদদের মহব্বতে বসেছে। প্রেম, ভালোবাসা, মহব্বতটাকে ঠিক করে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কাফেরের এই চরিত্র থেকে দাঁড়িয়ে পড়ে বলেছিলেন ইন্নাহু কানা মিন আসবাকিহিম বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা মাগদুবান বিল আসমাত। এ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি জানো নবী পাকের সাথে সবথেকে বেশি চেহারার মিল ইমাম হুসাইন রাখতেন। হুজুরের দাড়িতে খিজাব ছিল, কপালে একটা কাটা ছিল, সেখানে চিক 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 করে হুজুরের সৌন্দর্যটা আরো বাড়িয়ে দিচ্ছিল। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? তানাদের ভালোবাসা তৈরি করে, তানাদের প্রেম, তানাদের মুহাব্বতের উপর মজবুত। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের আহলে বায়াতের গোলাম হিসাবে কবুল করেন, আল্লাহ আমাদের সকলকে সাহাবাদের গোলাম হিসাবে কবুল করেন। বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই মুহররমের ঘটনা বলতে গিয়ে অনেকে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার শানে বিয়াদবি করে ফেলে, সাবধান থাকবেন। যারা